আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলট কমান্ডারদের খুঁজে খুঁজে প্রতিশোধ নিচ্ছে ইরান। আবারও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুথি। পাকিস্তান আমাদের দ্বিতীয়বারই, ইরানের প্রেসিডেন্টের মন্তব্য। তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ। আল আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন জানালো পাকিস্তান। ইসরায়েলকে কোনো অস্ত্র সরবরাহ নয় নিশ্চিত করল কানাডা। মুসলিম মামদানিকে হারাতে দিল্লি ও নিউ ইয়র্কে সরব কট্টর হিন্দুরা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানে হামলা চালালো ইসরায়েলি পাইলট কমান্ডারদের খুঁজে খুঁজে প্রতিশোধ নিচ্ছে ইরান। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইরান ইসরায়েল উত্তেজনা। একে অপরকে লক্ষ্য করে ঘন ঘন কৌশলগত বার্তা দিচ্ছে দুই দেশ। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের নাম, ঠিকানা, ঘাঁটির অবস্থান এবং অতীত কর্মকাণ্ড সহ পরিচয় তালিকাভুক্ত করার কথা জানিয়েছে ইরান। তেহরান বলছে ইসরায়েলি সেনাদের এসব পরিচয় এখন তাদের হাতে এবং ইতিমধ্যেই কিছু তথ্যভিত্তিক প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে। রাষ্ট্র টেলিভিশন এবং সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্ররোচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে। প্রতিবেদনে বলা হয়, এসব বিমান সেনা এবং কমান্ডারদের নাম, পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সবকিছুই স্পষ্টভাবে জানা গেছে। এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান, বলছে ইরান। প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে, মেজর ইয়েল অ্যাশ, যিনি স্কোয়াড্রন এর ডেপুটি কমান্ডার, এবং তাঁর স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ সম্পর্কে বলা হয়, তিনি 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি। ইরানের একটি চ্যানেল জানায়, শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারদের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে। প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন সাধারণত ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, তবে চ্যানেলটি বলেছে আজ তিনি নিজেই আর নিরাপদ নন। ইরান জানিয়েছে এই তথ্য ভান্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়ি ঘরে সরাসরি আঘাত এনেছে। এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়েভদেতে, যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানি বাহিনী অন্তত 22 দফা পাল্টা হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলো। এই পাল্টা আঘাতে ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলের তাদের এই সব পাইলট এবং সেনাকে স্কুলের মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরানকে পরে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যায়। তবে ইরান বলছে তারা এসব কৌশল বুঝতে পেরেছে। সর্বশেষে ইরান জানিয়েছে, এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা শুধুই একটি নমুনা। ভবিষ্যতে আরো বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা। এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেছেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন এবং হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরে গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় এবং মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব। হুথিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিশেষত তারা হুমকি দিয়ে বলেছে গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরো শক্তিশালী হামলা চালাবে। হুথিদের দাবি করা এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে হুথিদের দাবি করা 3টি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা। পাকিস্তানকে ইরানের জনগণের দ্বিতীয় বাড়ি বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় আমরা কৃতজ্ঞ। পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি। রোববার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত এই সম্মেলনে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে 13টি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও ইরানের সম্পর্ক একক সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মিলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অঞ্চল ও গোটা মুসলিম বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে মুসলিম উম্মার ঐক্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। গাজা উপত্যকায় হামাস ও ইসলামিক জিহাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রস্থল হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে দ্রুত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার আহ্বান জানান। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাতে জানা গেছে, গাজায় আটক এভিয়াতার ডেভিড এবং রোম ব্রাসেলস ভোস্কিতে সম্প্রতি প্রচারিত ভিডিওতে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় দেখা যায়। সেই হৃদয় বিদারক চিত্র দেশ জুড়ে ক্ষোভের জন্ম দেয়, যার জেরে এই বিক্ষোভের ডাক আসে। বিক্ষোভে অংশ নেন বন্দীদের স্বজনরাও। এভিয়াতারের বোন এক আবেগঘন বক্তৃতায় বলেন, আমার ভাইয়ের এখনই চিকিৎসা দরকার, তার হাতে আর সময় নেই। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসরায়েল সরকার, বিশ্ব নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার ভাই গাই গিলবোয়া দালাল সহ সকল বন্দীর জীবন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া আরেক বন্দীর আত্মীয় কড়া ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, আপনি আমাদের সন্তানদের অবহেলা করেছেন, আপনি প্রতিটি সুযোগ নষ্ট করেছেন এবং মিথ্যা কৌশলের গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। এখন বন্দীরা এর ভয়াবহ মূল্য দিচ্ছে, আর নয়। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাদস। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন এই দখলদার। রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েল কাদস লিখেছেন, তিশা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2 বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি আরও লিখেছেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব। এই দখলদার জানিয়েছে তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি ইসরায়েলি সেনা ইসরায়েলিদের নিরাপত্তা এবং হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। এর আগে রোববার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আল আকসার ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এই কাজ করাই ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এই ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেবে। বেন গাভিরের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি বলেছে, আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে। আল আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয়। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরনো একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী পবিত্র এই মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না, তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গণে যেতে পারবে।
ইরানের পরমাণু কর্মসূচির সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তানের। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইরানি প্রেসিডেন্টের 2 দিনের রাষ্ট্রীয় সফরে দেশ দুইটির মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বার্ষিক বাণিজ্য $8 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে দুই দেশ। এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং ইরানি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গাজায় মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলের সমরাস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে কানাডা। শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে এই তথ্য জানায়। তিনি বলেন, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সামগ্রী রফতানির জন্য 2024 সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। তিনি বলেন, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা 2024 সালের শুরুতে স্থগিত করেছি এবং এখনো তা স্থগিতই রয়েছে, কোনো অনুমোদন দেওয়া হয়নি। গত 29 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনো অস্ত্র যাচ্ছে। এই প্রসঙ্গে আনন্দ বলছে, প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেইন্ট বল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্র ছিল যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলা বারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে তাহলেও সেটির জন্য লাইসেন্স লাগবে, আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না। তিনি আরও নিশ্চিত করেন, লাইসেন্স স্থগিত হওয়ার আগে থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি, সরাসরি বা পরোক্ষ কোনোভাবেই নয়। কানাডার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে আরও বলেন, বৈধ লাইসেন্স ছাড়া কেউ সামরিক পণ্য রফতানি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জরিমানা, মালামাল জব্দ এবং ফৌজদারি মামলা। তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহার হতে দেব না। মুসলিম আমদানিকে হারাতে দিল্লি ও নিউ ইয়র্কে সরব কট্টর হিন্দুরা। ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত জহরান মামদানির বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে কট্টর হিন্দুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং তাদের সমর্থক গোষ্ঠী মামদানিকে হিন্দু বিদ্বেষী এবং মিথ্যাবাদী হিসেবে প্রচার করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয় আমেরিকান হিন্দু সম্প্রদায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনের 2 দিন আগে স্ট্যাচু অফ লিবার্টির উপর দিয়ে একটি বিমান উড়ে যায়। সেটির সামনে ঝোলানো ছিল একটি ব্যানার। এতে লেখা ছিল, সেভ নিউ ইয়র্ক ফ্রম গ্লোবাল ইন্তিফাদা অ্যান্ড রিজেক্ট মামদানি। ইন্তিফাদার বিশ্বায়ন থেকে নিউ ইয়র্ককে বাঁচাও এবং মামদানিকে প্রত্যাখ্যান করো। ইন্তিফাদা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উত্থান বোঝায়। এই প্রতিবাদকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াটা ইন্তিফাদার বিশ্বায়ন। মামদানি মুসলিম, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব। অন্যদিকে মোদী জনপ্রিয় নেতা, তিনি ভারতে হিন্দু জাতীয়তাবাদী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। গত মে মাসে মোদীকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন মামদানি। তিনি মোদীর নিউ ইয়র্ক সফরে বাধা দেওয়ারও চেষ্টা করেন। একটি রাজ্য অ্যাসেম্বলি সদস্যকে ভারতীয় আমেরিকানদের দেওয়া নির্বাচনী অনুদান ফিরিয়ে দিতে বলেছিলেন। ওই ভারতীয় আমেরিকানদের তিনি হিন্দু ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন, দিল্লির রাজনীতি নিউ ইয়র্কের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ভারতে মোদীপন্থী সংবাদ মাধ্যম লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারী মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সরাসরি মোদী ও তার শাসক দল বিজেপির সঙ্গে যুক্ত কিছু ভারতীয় আমেরিকান গোষ্ঠী আরও সূক্ষ্ম পদ্ধতিতে কাজ করছে। তারা মামদানির প্রতিদ্বন্দ্বীদের জন্য অর্থ সংগ্রহ করছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলট কমান্ডারদের খুঁজে খুঁজে প্রতিশোধ নিচ্ছে ইরান। আবারও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুথি। পাকিস্তান আমাদের দ্বিতীয়বারই, ইরানের প্রেসিডেন্টের মন্তব্য। তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ। আল আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন জানালো পাকিস্তান।
ইসরায়েলকে কোনো অস্ত্র সরবরাহ নয় নিশ্চিত করল কানাডা। মুসলিম মামদানিকে হারাতে দিল্লি ও নিউ ইয়র্কে সরব কট্টর হিন্দুরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।